English Learning Point BD, your private tutor. ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে পাই চার্ট নিয়ে। আমি কয়েকদিন আগে গ্রাফ চার্ট নিয়ে একটি ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা অনেকেই দেখেছেন এবং সেখানে অনেকেই কমেন্টস করেছেন যে গ্রাফ চার্ট তো শিখে গেলাম, তাহলে পাই চার্ট কিভাবে লিখব। তো আপনাদের অনুরোধে আজকে পাই চার্ট নিয়ে আলোচনা হবে, অর্থাৎ পাই চার্টটা আপনারা পরীক্ষাতে কিভাবে লিখবেন। তো যারা গ্রাফ চার্টের ভিডিওটি অর্থাৎ গ্রাফ চার্ট কিভাবে লিখতে হবে পরীক্ষাতে, এই ভিডিওটি যারা দেখেননি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গ্রাফ চার্টের ভিডিও লিঙ্কটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে গ্রাফ চার্ট কিভাবে লিখতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমরা শিখবো হচ্ছে পাই চার্ট কিভাবে লিখতে হয়। ওকে, তো আমি মূল কথায় যাবার আগে শুধু এটুকু বলি, আপনারা যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ইতোমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা বাড়াচ্ছে না, চলে যাচ্ছি সরাসরি পাই চার্টের আলোচনায়। তো পাই চার্ট করতে গেলে আপনাদেরকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। কয়টা বিষয়? তিনটা বিষয়। এই তিনটা বিষয় কি কি একটু খেয়াল করেন। এক নম্বরে লিখতে হবে হচ্ছে পাই চার্টের ইন্ট্রোডাকশন। গ্রাফ চার্টের মতোই পাই চার্টেরও তিনটা অপশন, সেটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন। দুই নাম্বার অপশনটা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন। এরপরেরটা হচ্ছে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং। অর্থাৎ আপনাকে পাই চার্ট লিখতে গেলেও ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন, সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং, এই তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে আপনাকে পাই চার্ট লেখা শুরু করতে হবে। এখন এই ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন এবং সামারাইজিং অ্যান্ড হাইলাইটিংটা কি? ইন্ট্রোডাকশনটা হচ্ছে যে পাই চার্টটা আপনার পরীক্ষাতে লিখবেন, যে পাই চার্টটা পরীক্ষায় আসবেন, প্রথমত সেই পাই চার্টের পরিচয় দিতে হবে যে সেই পাই চার্টটা কি সংক্রান্ত এবং কি বিষয়ে লিখতে হবে। এরপরে ওই পাই চার্টটার ডেসক্রিপশন দিতে হবে এবং একটির সাথে আরেকটার কম্পারিজন করতে হবে, অর্থাৎ তুলনা করতে হবে। এরপরে শেষের অপশনে যাই লিখতে হবে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং, অর্থাৎ টোটাল যে পাই চার্টটা আপনি লিখলেন সেই পাই চার্টের একটা সামারাইজিং করতে হবে এবং সাথে সাথে সেই পাই চার্ট একটা হাইলাইটিং করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলে ভালো হয়। তো নো প্রবলেম, আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে পাই চার্ট আপনি পরীক্ষাতে কিভাবে লিখবেন। তো কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে পরীক্ষাতে পাই চার্টটি খুব সুন্দরভাবে এবং সঠিকভাবে লিখবেন। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো আজকের আলোচনায় থাকবে পাই চার্ট আপনারা কিভাবে লিখবেন। তবে গ্রাফ চার্টের একটি অংশ পাই চার্টের মতো করে লেখা যায়, সে ব্যাপারটা নিয়ে আজকে আমাদের সাথে কথা বলবো। তবে আপনাদেরকে এটুকু বলি, যে সকল গ্রাফ চার্টগুলো দেখবেন নিচের দিকে এই যে আপনার এইভাবে থাকবে, আপনার হচ্ছে এই যে ফার্মিং, বিজনেসম্যান, গভর্নমেন্ট জব, ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, অর্থাৎ নিচের দিকে যদি কোনো সাল না থাকে তাহলে সেগুলোও কিন্তু এই যে গ্রাফ চার্টের মতো করে লেখা যাবে। তো আপনারা কিভাবে লিখবেন আমি এই যে এই পাই চার্টটা বুঝিয়ে দিচ্ছি। আপনারা এই পাই চার্ট অনুযায়ী এই ধরনের গ্রাফ চার্টগুলো লিখতে পারবেন। তো প্রথমত আমরা প্রশ্নটা ফলো করি। প্রশ্নটা দিয়েছিল কি, দ্য পাই চার্ট বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস টু কাম টু দেয়ার স্কুল। অর্থাৎ ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা তাদের স্কুল যাওয়ার ক্ষেত্রে যে সকল যানবাহন ব্যবহার করে, যে সকল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, সেইগুলোর পার্সেন্টেজ নিচে দেওয়া হলো। নাও ডিসক্রাইব দ্য পাই চার্ট ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। এই পাই চার্টটি আপনি 150 ওয়ার্ডের মধ্যে লিখবেন। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দি চার্ট। এবং এই চার্টের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো সামারি লিখবেন এবং এগুলোকে হাইলাইট করবেন। তো আমরা এই যে পাই চার্টটা দেখছেন, এই পাই চার্টটা আমরা অ্যান্সার করার চেষ্টা করছি, আপনারা খেয়াল করেন। তো প্রথমেই আপনারা যেটা করবেন সে আগের মতোই গ্রাফ চার্ট লেখার নিয়ম। দি পাই চার্ট শোজ দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজড বাই দ্য স্টুডেন্টস টু কাম টু দেয়ার স্কুল। প্রথমে এই যে আপনারা এই প্রথম লাইনটা নিয়ে নেবেন, এই যে লাইনটা দেখছেন এই প্রথম লাইনটা একদম ফুল স্টপ পর্যন্ত নেবেন এবং শুধুমাত্র এই যে বিলো লেখার যেটা দেখতে পাচ্ছেন এই বিলো লেখাটা উঠিয়ে দিবেন। ওকে, এই বিলো লেখাটা উঠিয়ে দিয়ে বাকি অংশটা নিয়ে নেবেন এবং তারপরের লাইনটাও গ্রাফ চার্টের মতোই, দি পাই চার্ট রিপ্রেজেন্টস an overall transportation used by the students to come to their school। অর্থাৎ
শিক্ষার্থীরা তাদের স্কুল আসার জন্য যে ওভারঅল ট্রান্সপোর্টেশন অর্থাৎ ওভারঅল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সেগুলো এখানে এই পাই চার্টে রিপ্রেজেন্টস করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। ওকে, তাহলে এই দুটো লাইন কিন্তু একদমই গ্রাফ চার্টের মতোই আপনারা লিখবেন, শুধু যেখানে যেখানে গ্রাফ লেখা ছিল সেই জায়গাগুলোতে আপনারা পাই লিখে দিবেন। তাহলে এই যে ইন্ট্রোডাকশন, আপনারা সবাই জানেন যে গ্রাফ চার্ট বা পাই চার্ট লেখার তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন বা পরিচিতি, তারপরে হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন, তারপরে হচ্ছে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং। তো আমরা প্রথম যে অংশটা লিখলাম এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এরপরে আমরা এর ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন করব। তো খেয়াল করেন আগের মতোই, আগে যেভাবে আমরা গ্রাফ চার্ট লিখেছিলাম, তো তার আগে বলি আপনারা যারা প্রথম ভিডিওটি দেখেননি অর্থাৎ গ্রাফ চার্ট লেখার নিয়মে যে ভিডিওটি আপনারা যারা দেখেননি, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে প্রথম ভিডিওটি দেখে নেবেন, তাহলে এটা আপনাদের জন্য আরও সহজ হয়ে যাবে। অর্থাৎ গ্রাফ চার্ট এবং পাই চার্ট লেখার কিন্তু একটাই নিয়ম, শুধুমাত্র কিছুটা পরিবর্তন আছে। সেই পরিবর্তনগুলো কোথায় কেমন হচ্ছে আপনারা দুটো ভিডিও যদি একসাথে দেখেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো খেয়াল করেন যেখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ক্যান সি দ্যাট, অর্থাৎ এই পাই চার্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে অনলি, এই যে দেখেন অনলি 10% স্টুডেন্টস ইউজ কার ফর গোয়িং টু দেয়ার স্কুল, অর্থাৎ মাত্র 10% শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য তারা কার ব্যবহার করে। এবং তারপরে দেখেন এই যে বাস আছে 20%, আমরা পরের লাইনটা দিয়েছি 20% স্টুডেন্ট ইউজ বাসেস ফর গোয়িং টু স্কুল, এবং 20% শিক্ষার্থী স্কুলে যাওয়ার জন্য তারা বাস ব্যবহার করে। এরপরে দেখেন সো উই ক্যান সি দ্যাট, সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টস প্রিফার বাসেস টু কার্স ফর গোয়িং টু স্কুল, অর্থাৎ শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য কারের চেয়ে বাস বেশি পছন্দ করে। তো আপনাদেরকে বলি এই গ্রাফ চার্টের যে বডিটা হয়, যেটা ডেসক্রিপশন হয়, সেখানে আপনাদেরকে দুটো ব্যাপার উল্লেখ করতে হবে। একটা হচ্ছে আপনাদেরকে তার ডেসক্রিপশন দিতে হবে এবং সাথে সাথে একটার সাথে আরেকটার কম্প্যারিজন করতে হবে। তো সবচেয়ে ভালো হয় আপনারা প্রথম ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ডেসক্রিপশন এবং কম্প্যারিজনটা আরও সহজভাবে বুঝবেন। অর্থাৎ আমরা এইখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর আমরা ডেসক্রিপশন করব এবং একটার সাথে আরেকটার কম্প্যারিজন বা তুলনা করব। তো আমরা দেখলাম যে এই যে কারে করে যায় 10% শিক্ষার্থী এবং বাসে করে যায় 20% শিক্ষার্থী, তবে এই দুটোর মধ্যে আমরা একটা কম্প্যারিজন করলাম। কি কম্প্যারিজন সেটা, যে আমরা দেখলাম সো উই ক্যান সি দ্যাট স্টুডেন্টস প্রিফার বাসেস টু কার্স ফর গোয়িং টু দেয়ার স্কুল, অর্থাৎ শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার ক্ষেত্রে তারা কারের চেয়ে বাস বেশি পছন্দ করে। আচ্ছা, তারপরে দেখেন অ্যান্ড দ্য সেম নাম্বার অফ স্টুডেন্টস গো টু স্কুল অন ফুট, এবং একই সংখ্যক শিক্ষার্থীরা স্কুলে যাওয়ার জন্য তারা পায়ে হেঁটে স্কুলে যায়। ওকে, আচ্ছা, তারপরে দেখেন আমরা তারপরে কি লিখেছি, অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে হাফ অফ দ্য স্টুডেন্টস গো টু স্কুল বাই রিক্সা। দেখেন এখানে যে পাইচারটা দিয়েছে একদম অর্ধেক স্টুডেন্ট, 50% স্টুডেন্টরা কী করে, রিক্সা ব্যবহার করে। তো আমরা ওইটাই লিখেছি এখানে যে অন দি আদার হ্যান্ড, অপর দিকে হাফ অফ দ্য স্টুডেন্টস গো টু স্কুল বাই রিক্সা, অর্থাৎ অর্ধেক শিক্ষার্থীরা স্কুলে যায় রিক্সায় করে। তাহলে আমরা কিন্তু এই যে এই অংশটা দেখলাম, এই অংশটা আমরা ডেসক্রিপশন করলাম এবং কম্প্যারিজন করলাম। আপনাদেরকে খেয়াল করতে হবে এইখানে যে অপশনটা দেওয়া আছে, যে তথ্যগুলো দেওয়া আছে বা এখানে যে তথ্যগুলো দেওয়া আছে, সেই তথ্যগুলোকে আপনাদেরকে একটা আরেকটা মানে এই তথ্যগুলোকে আপনাদেরকে ডেসক্রিপশন দিতে হবে এবং একটার সাথে আরেকটার তুলনা করতে হবে। তো আমরা এতক্ষণ যেটা লিখলাম সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড কম্প্যারিজন। এরপরে আমরা লিখব হচ্ছে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং। দেখেন অ্যাকর্ডিং টু দ্য অ্যানালাইজিং অফ দ্য পাই চার্ট, এই পাই চার্টটাকে অ্যানালাইসিস করে বা এই পাই চার্টটাকে অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে উই ক্যান সে দ্যাট, আমরা এখন বলতে পারি যে হাফ অফ দ্য স্টুডেন্টস লাইক টু গো টু স্কুল বাই রিক্সা, অর্ধেক শিক্ষার্থীরা স্কুলে যেতে পছন্দ করে রিক্সায় করে। অ্যান্ড হাফ অফ দ্য টোটাল স্টুডেন্টস, এবং সম্পূর্ণ শিক্ষার্থীদের অর্ধেক লাইক টু গো টু স্কুল বাই কার, বাই বাস অ্যান্ড অন ফুট, এবং বাকি অর্ধেক শিক্ষার্থীরা স্কুলে যেতে পছন্দ করে কারে করে, বাসে করে এবং পায়ে হেঁটে। ফিউয়েস্ট অফ দ্য স্টুডেন্টস আর রিচ অ্যান্ড দে ইউজ কার ফর গোয়িং টু স্কুল। আমরা দেখলাম যে অল্প কিছু সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু একটু ধনী এবং তারা স্কুলে যাওয়ার ক্ষেত্রে কার ব্যবহার করে। তো এই যে আপনারা এইখানে যে আমি ফরম্যাটটি যেটা ব্যবহার করলাম, আপনারা এই ফরম্যাটটি ব্যবহার করতে পারেন এবং এর মধ্যেগুলো শুধুমাত্র আপনাদেরকে তথ্যগুলো চেঞ্জ করে দিতে হবে, আর কোনো কাজ নেই। যেভাবে আমি সেন্টেন্সগুলো সাজিয়েছি, যে প্যাটার্নটি ব্যবহার করেছি, আপনারা এই প্যাটার্নটা ব্যবহার করেই আপনাদের পরীক্ষাতে পাই চার্ট বা গ্রাফ চার্ট লিখতে পারবেন। যদি যে গ্রাফ চার্টগুলো আপনার নিচের অংশে সাল দেওয়া থাকবে না,
সেই গ্রাফ চার্টগুলোও আপনারা এভাবে লিখতে পারবেন। আর নিচে যদি সাল দেওয়া থাকে তাহলে সেই গ্রাফ চার্টগুলো কীভাবে লিখবেন সেটা আমি কিন্তু গত পর্বে আলোচনা করেছি, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো ডিয়ার লার্নার্স, এই ছিল পাই চার্টের আলোচনা। আশা করছি আপনারা প্রত্যেকেই পাই চার্ট কীভাবে লিখতে হবে সেই বিষয়টা নিয়ে আর টেনশন থাকছে না। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, জানার জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, your private tutor.